2013 সালে মাত্র 19 বছর বয়সে অন্ধ্রপ্রদেশের মেরিন কনস্টেবল হিসেবে যোগদান করলেও 6 বছরের মধ্যেই প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশের চাকরিটাও ছেড়ে দিলেন। নমস্কার, আমি পিন্টু রায়, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপিরেশনাল ভিডিও সিরিজে, যেখানে তোমরা পাবে ইন্সপিরেশন, যেখানে পাবে তোমরা মোটিভেশন জীবনে কোনো কিছু করার জন্য, তোমার স্বপ্নকে অ্যাচিভ করার জন্য। তো চলো আজকের কাহিনীতে ফেরা যাক। আজকে আমরা যার সম্বন্ধে আলোচনা করছি তার জীবন পুরোপুরি সংঘর্ষে ভরা, আর পুরো কাহিনীটি শুনলে তোমার মনেও শক্তি সঞ্চার হবে। তো চলো শুরু করি। এই কথাটা হয়তো ঠিক যে ভগবান তার জীবনেই সংঘর্ষ দেয় যার সংঘর্ষ করার ক্ষমতা থাকে। 1994 সালে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার উল্লাপালেম গ্রামে মিস্টার উদয়কৃষ্ণ রেড্ডির জন্ম হয়। গ্রামটি ছোট, সুযোগ সুবিধাও তেমন নেই। মাত্র 5 বছর বয়সে মা জয়াম্মা মারা যায়। তখন থেকেই দুর্দশায় জীবন কাটতে থাকে। বাবা কোনো রকমের সংসার চালান, কিন্তু 15 বছর বয়সে বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যান। তখন সংসারের রোজগার করার মতো আর কেউ ছিল না, আর তাই সংসারের পুরো দায়িত্বভার গ্রহণ করেন তার ঠাকুমা রামা নাম্মা। তার ঠাকুমা দৈনিক হাটে বাজারের রাস্তায় সবজি বিক্রি করতেন, আর ঠাকুমাকে এ কাজে সাহায্য করত উদয়কৃষ্ণ নিজেও। আর এভাবেই ঠাকুমা উদয়কৃষ্ণ আর তার ভাই প্রণয়কৃষ্ণ রেড্ডিকে পড়াশোনা করিয়েছিলেন, আর এ কাজে তাদের সাহায্য করেছিলেন তার মামা কোটি রেড্ডি। তার মামাই নাকি ছিলেন উদয়কৃষ্ণের জীবনের পথপ্রদর্শক। একটা গরিব পরিবারের ছেলে যার জীবন সংঘর্ষে ভরা, খাওয়ারও পয়সা ভালো মতো জোগাড় হতো না। সেই ছেলেটি কিভাবে হয়ে উঠল কনস্টেবল পুলিশ, সেই গল্পটা একটু জেনে নিই। উদয় স্থানীয় জেপি হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন, আর তারপর যেভাবে হোক স্থানীয় কোনো একটা কলেজ থেকে গ্র্যাজুয়েশনও পাশ করে যান। তারপর শুরু হয় তার পুলিশের চাকরির জন্য যাত্রা। সে কঠোর পরিশ্রম করে, দিন রাত খাটে এবং শেষে পেয়ে যায় অন্ধ্রপ্রদেশের মেরিন কনস্টেবলের চাকরি। এত সংঘর্ষে তাদের জীবনটা কেটেছিল যে এই চাকরিটি পাওয়ার পর তাদের জীবনে একটু শান্তি আসে, তাদের আর্থিক অবস্থার একটু উন্নতি হয়। কিন্তু তারপর ঠিক এমন কি ঘটে গেল যে চাকরিটি তার আর্থিক অবস্থার উন্নতি ঘটলো, সে সেই চাকরিটি ছেড়ে দিল। চাকরি পাওয়ার পর উদয়কৃষ্ণের পোস্টিং হয় গুদলুরু এবং রামায়াপত্তনমে। তার মাসিক বেতন ছিল প্রায় 15,000 থেকে 20,000 টাকা। তিনি সেখানে মেরিন ডিপার্টমেন্টে কাজ করতেন। তার বিভিন্ন কাজ ছিল, যেমন সমুদ্রপথে পেট্রোলিং, নৌকো চেকিং। এক কথায় বলতে গেলে তার দৈনিক রুটিন ছিল খুবই কঠোর, কিন্তু তবুও উদয়ের মনে সন্তুষ্টি ছিল, আর মানুষের জন্য কিছু করার একটা চেষ্টা ছিল। কিন্তু শীঘ্রই তার এই সন্তুষ্টি সংঘর্ষে পরিণত হয়ে গেল। তার সার্কেলের এক সিনিয়র অফিসার যখন তার ইউপিএসসি স্বপ্নের কথা শোনেন, মানে উদয় চাইতো ইউপিএসসি অফিসার হতে, আর যার জন্য তিনি পুলিশের চাকরির পাশাপাশি পড়াশোনাও করে যাচ্ছিলেন। আর যখনই সেই সিনিয়র অফিসার উদয়কৃষ্ণের ইউপিএসসি হওয়ার স্বপ্নের কথা শোনেন, তখন থেকেই তার পেছনে লেগে যান। সিনিয়র অফিসার জেনে শুনে নাকি উদয়ের কাজে বাধা সৃষ্টি করতেন। একদিন ইউপিএসসি পরীক্ষার দিনেও তাকে ডিউটিতে পাঠিয়ে দেয় যাতে সে পরীক্ষা দিতে না পারে। কিন্তু উদয় মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছিল। কিন্তু শেষমেশ 2018 সালে 10 আগস্ট একটি রুটিন ড্রিলে উদয় কিছুটা দেরিতে পৌঁছায়, যার কারণে সিনিয়র অফিসার উদয়কে 60 জনের সামনে প্রকাশ্যে অপমান করে আর ব্যঙ্গ করে বলে, এই সাহেব একদিন আইপিএস অফিসার হবে, স্বপ্ন দেখো না, তুমি শুধু একজন কনস্টেবল। আর সাথে তাকে 1 ঘন্টার শাস্তিও দিয়েছিল এই সিনিয়র অফিসার। আর এটাই ছিল উদয়ের জীবনের কনস্টেবল চাকরির সেই শেষ মুহূর্ত। সে ডিসাইড করে নেয় যে আর এই চাকরি সে করবে না, আর তাই সেই মুহূর্তের মধ্যেই উদয় সিনিয়র অফিসারের সামনেই তাকে রিজাইন লেটার দিয়ে দেয়, আর চ্যালেঞ্জ করে এবার সে আইএএস হয়ে দেখাবে। কিন্তু সিনিয়র অফিসারও হাল ছাড়ার মানুষ না, তিনি উদয়কে ফাঁসানোর চেষ্টা করেন। এখানে উদয় বেঁচে যান এসপি সিদ্ধার্থ কৌশলের সহায়তায়। তাহলে শেষমেশ কনস্টেবলের চাকরি সে ছেড়ে দিল আর নেমে পড়লেন এক নতুন যাত্রায়, যে যাত্রার কোনো শেষ নেই। লক্ষ লক্ষ অ্যাসপারেন্টের স্বপ্ন আইএএস আইপিএস হওয়ার। এবার উদয়ও নেমে গেছেন সেই যাত্রায়। এবার দেখা যাক তার কি হয়। তার ইউপিএসসি যাত্রা শুরু হয় হায়দ্রাবাদ থেকে, কিন্তু রিজাইন করার পর কিছু মাস উদয় গ্রামে গিয়ে ঠাকুমার কাছে থাকেন এবং নিজের মনকে শক্তিশালী করেন। আর তারপর চলে আসেন হায়দ্রাবাদে। সেখানেই তিনি 2019 থেকে 2021 তার ছোট ভাই প্রণয় কৃষ্ণের সাথে এক হোস্টেলেই থাকতেন, আর প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা পড়াশোনা করতেন। আর সাথে কোচিং নেওয়াও শুরু করেছিলেন। তিনি বিভিন্ন লাইব্রেরি গিয়ে পড়াশোনা করতেন। তার এই যাত্রায় তাকে অনেকে সাহায্য করেছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় মেন্টর ছিলেন মহেশ এম ভগবত, যিনি ছিলেন তেলেঙ্গানা পুলিশের এডিজি। উদয় 2019 সালে তার ইউপিএসসির প্রথম পরীক্ষা দিয়েছিলেন এবং ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, কিন্তু 9 নম্বরের জন্য সিলেকশন হয়নি। এভাবে দেখতে দেখতে উদয় 3 বার চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হন না। তারপর 2023 সালে চতুর্থ চেষ্টায় সে সফলতা পায়। তার র্যাঙ্ক আসে AIR 780। এতে তিনি রেলওয়ে ডিপার্টমেন্ট পেয়ে যান, কিন্তু আইএএস অথবা আইপিএস হতে পারেন না। কিন্তু তিনি ট্রেনিং এ জয়েন হয়ে যান, আর পাশাপাশি তার প্রস্তুতিটাও চালিয়ে যাচ্ছিলেন। আর তারপর 2024 সালের চেষ্টায় আবার সফলতা
সফলতা পান। এবার তার র্যাঙ্ক আসে AIR 350। এবার হয়ে যান তিনি IPS, অর্থাৎ যার জন্য তিনি কনস্টেবলের চাকরি ছেড়েছিলেন সেই যোগ্যতা সে এখন অর্জন করে গেছে। বলে না যে জীবনে বড় কিছু পাওয়ার জন্য বড় কিছু ত্যাগ করতে হবে। তোমার জীবনে যদি বড় কোনো সংঘর্ষ না আসে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না। সেটা কিন্তু উদয় কৃষ্ণের জীবন প্রমাণ করে দেয়। আর আরেক দিকে ভাবো, লক্ষ লক্ষ ছাত্রের স্বপ্ন IAS IPS হওয়া। তিনি যদি তাদের মাঝে সফলতা না পেতেন হয়তো তিনি সারা জীবনটা আফসোস করতেন। কিন্তু বলে না সব থেকে জরুরি আত্মবিশ্বাস। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তুমি যে কোনো কিছু জীবনে অ্যাচিভ করতে পারো। এবার সেসব ছেড়ে একটু কাজের কথায় আসি। এবার তোমরা একটু ভাবো, এবার যদি তাকে সেই সিনিয়র অফিসারের কাছে পাঠানো হয় তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে? যে অফিসার তাকে হীন চোখে দেখতো কারণ সে একজন ছোট কর্মচারী ছিল, এবার তার সাথেও যদি সে সেরকমটাই করে তাহলে কি ভালো হবে? আর আসলে সে সমস্ত মানুষদের কিন্তু শিক্ষা দেওয়াটা উচিত। বলো, তার স্বপ্ন তো পূরণ হলো, এবার তুমি বলো তোমার জীবনের স্বপ্ন কি? তুমি সেটা কিভাবে পূরণ করবে? তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য কি রিস্ক নিচ্ছ? তুমি কমেন্টে লিখে যাও। আর দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো।